গাইস, কুলধারা গ্রাম রাতারাতি কেন জনশূন্য হয়ে গেল? সত্যি কি গ্রামের মানুষরা অভিশাপ দিয়ে চলে গিয়েছিল? কেন রাতের বেলা এই গ্রামে ঢুকতে নিষেধ করা হয়? আসুন তাহলে জেনে নিই। এই কুলধারা গ্রামটি ভারতের রাজস্থান রাজ্যের জয়সলমের শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। কুলধারা গ্রামটিতে মূলত পালিবাল ব্রাহ্মণরা বসবাস করতেন। তারা ছিলেন অত্যন্ত শিক্ষিত এবং কৃষিকাজে দক্ষ মানুষ। মরুভূমির মধ্যে থেকেও তারা বিশেষ কৌশলে পানি সংরক্ষণ করে জমি চাষ করতেন। কুলধারা ও আশেপাশের প্রায় 84টি গ্রামই এই পালিবাল ব্রাহ্মণদের দ্বারা গড়ে ওঠে। কুলধারা গ্রাম রাতারাতি জনশূন্য হয়ে যাওয়ার পিছনে একটি রহস্যময় ঘটনা লুকিয়ে আছে। প্রায় 200 বছর আগে এই গ্রামে পালিবাল ব্রাহ্মণরা বসবাস করতেন। তখন জয়সলমেরের শাসক ছিলেন সালিম সিং নামের এক নিষ্ঠুর দিয়ান। তিনি নাকি কুলধারার এক সুন্দরী মেয়েকে জোর করে বিয়ে করতে চেয়েছিলেন। গ্রামের মানুষরা জানতো যদি তারা মেয়েটিকে দেওয়ানের হাতে তুলে দেয় তবে তাদের সম্মান নষ্ট হবে। তাই পুরো গ্রাম মিলে এক রাতের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চলে যাওয়ার আগে তারা নাকি কুলধারার উপর এক অভিশাপও দিয়ে যায়। এই গ্রামে আর কেউ কোনোদিনও বসবাস করতে পারবে না। আজও সেই কারণে কুলধারায় কেউ স্থানীয়ভাবে থাকতে পারে না। যারা থেকেছে তারা নাকি অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছে। রাতের বেলা কুলধারা গ্রামে ঢুকতে নিষেধ করার প্রধান কারণ হলো এর সঙ্গে জড়িয়ে থাকা রহস্য ও ভৌতিক অভিজ্ঞতা। অনেক পর্যটক ও স্থানীয় মানুষ দাবি করেছে যে রাতে গ্রামে অদ্ভুত আওয়াজ শোনা যায়, যেমন কারো পায়ের শব্দ বা ফিসফিসানি। হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করে, যদিও চারপাশে মরুভূমি। কেউ কেউ ছায়ামূর্তি দেখার কথাও বলেছেন। মাঝরাতে ভাঙা ঘরের ভেতর থেকে আলোর ঝলকানির মতো কিছু দেখা যায়।